إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা গুণগান কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান আল্লাহর দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ প্রতীক্ষার পর আমরা দিন গুনছিলাম। ঈদুল আজহার দিন, কুরবানির দিন। সেই ঈদুল আজহার সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদায় করিয়েছেন। সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অত্যন্ত জ্ঞানীগুণী মুসল্লিবৃন্দ, ঈদুল আজহার দিন, কুরবানির দিন, ঈদুল ফিতরের দিনে, ঈদুল ফিতরের সালাতের পরে আমাদের কোনো কাজকর্ম থাকে না। আর ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজকে ঈদুল আজহার সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদায় করিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে খুতবা শেষে আমাদের সেই কাঙ্ক্ষিত কুরবানি, সেটার কার্যকলাপ আমরা শুরু করব ইনশাআল্লাহ। সেজন্য যত সংক্ষেপে আলোচনা করা সম্ভব করে শেষ করে দেবে ইনশাআল্লাহ। এই কুরবানির ঈদ মুসলিম বিশ্বের মুসলিম উম্মার জন্য ঐতিহ্য এবং সংস্কৃতি। এই ঈদকে কেন্দ্র করে সারা বাংলাদেশের, আমাদের দেশের কথাই আমরা বলি, বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত। কেউ নিজেদের বাড়ি থেকেই জীবিকা নির্বাহের জন্য পেশাজীবী কাজকর্ম করে থাকেন। অনেকেই জীবিকা নির্বাহের কারণে, পেশাদারিত্বের কারণে বিভিন্ন জায়গায় দেশের এখানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বসবাস করতে হয়। এবং বিভিন্ন শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা গ্রহণের জন্য অবস্থান করেন। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে এত কষ্ট, মানে যানবাহনের যে কি কষ্ট, এই কষ্ট করে আপনারা ইউটিউবে বা খবরে টিভিতে দেখেছেন যে ট্রেনের মধ্যে মানুষ, মানে প্রত্যেক বর্ষে আমরা এর সম্মুখীন হই যে এমনভাবে আসছে ঝুলন্ত অবস্থায় যে কোনো কারণে এই অত্যন্ত গরমে হাত যে ঘেমে যায়, সামান্য ভুলের কারণে অঘটন ঘটতে পারে। এই রকম ঝুঁকিরে নারীর টানে সব গ্রামের বাড়ি পিতা মাতার কাছে, ভাই বোনদের কাছে এই ঈদুল আজহা উদযাপনের জন্য চলে আসে। গতকালকে আমি
গাড়ি নিয়ে গেছিলাম, যানজট একটু কম ছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সময় মতো পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই কুরবানি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানির সংক্রান্তে আমরা অনেক আলোচনা করেছি। আজকে সংক্ষিপ্ত আকারে খালি এটুকুই তুলে ধরব, এই কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য কি উদ্দেশ্যে, কি লক্ষ্যে আমরা এই কুরবানি করছি। আল্লাহ এই বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো লক্ষ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তা আল্লাহর দেওয়া ইবাদত, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর নির্দেশ মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক হয় উত্তম। এটাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন আর মানব জাতিকে একমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোনো লক্ষ্যে উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। অর্থাৎ আল্লাহ এটাই বলছেন, মানুষের প্রত্যেকটি কাজকর্মে, জীবিকা নির্বাহ, পারিবারিক, সাংসারিক, রাজনীতি, প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর ইবাদত নিহিত রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সংক্ষেপে 4টি স্তরে বিভক্ত, যেটা আমরা হাদিসে বা বিভিন্ন জ্ঞানীগুণীদের, লেখকের তাৎপর্যের মধ্যে বিশ্লেষণ করে পাওয়া যায়। এক, যে শর্তহীন আনুগত্য, মানে আল্লাহর আনুগত্য বান্দারা করবে, এর মধ্যে কোনো শর্ত থাকবে না, বিনা শর্তে আল্লাহর আনুগত্য করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের আনুগত্য ছিল শর্তহীন। আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসলো, নবীদের স্বপ্ন ছিল ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, দেখার পরে সন্তানকে বলছেন, বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুকা ফানজুর মা যা তারা, যে আমি তোমাকে জবাহ করছি। পিতা সন্তানকে বলছেন, মানে কত কষ্টের, কত ত্যাগ, কত মায়া, মহব্বত, ভালোবাসা। এই সন্তান 7 বছর 6 বছরের যে সন্তান আপনাদের রয়েছে, আপনারা প্রত্যেক অবস্থানে গিয়ে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই সন্তানকে জবাই করার নির্দেশ দিলেন, তেমন পিতা বলছেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি, ইন্নী আসবাহুকা ফানজুর মা যা তারা, আমি তোমাকে জবাই করছি, অতএব তোমার মতামত কি, তোমার অভিমত কি, তুমি ব্যক্ত করো। অতটুকু বাচ্চা সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়ালা ইয়া আবাতি ফাআল মা তুকমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার পিতা, হে আমার আব্বা, আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে, যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন, আপনি আপনার আদেশ বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইনশাল্লাহ, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেমন বাপ তেমন পিতা, তাদের আনুগত্য ছিল শর্তহীন, কোনো শর্ত ছিল না। এর থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে। 2, গত জুমায় বলেছে তাকওয়া। তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে অন্তরের মধ্যে তাকওয়া সৃষ্টি করতে হবে। এই কুরবানির মাধ্যমে তাকওয়া সৃষ্টি হয়। কুরবানির গোশত, কুরবানির রক্ত, হাড়, হাড্ডি, চামড়া, নাড়ি ভুঁড়ি কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলছেন, লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কুরবানির পশুর রক্ত এবং গোশত আল্লাহর দরবারে পৌঁছে না। পৌঁছে কি? লাইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই তাকওয়া, আল্লাহর ভীতি, আল্লাহর ভয়টা আল্লাহর দরবারে পৌঁছে। নাম্বার 3, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা, আল্লাহর বড়ত্ব ঘোষণা। এই যে কুরবানির মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, এই বড়ত্ব ঘোষণা করা হয় যে প্রত্যেক ইবাদতেই আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, প্রত্যেক তাকবীরে আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। এত বড় বড় পশু, গত জুমা বলেছিলাম, এত বড় বড় পশু যে
এই মানুষের নিয়ন্ত্রণে একটা পশু 8 জন 5 জন 7 জন 10 জন ধরতে হয়, সেই পশু দেখা যাচ্ছে 2 জন 3 জনে বা একজনে নিয়ন্ত্রণ করতে পারছে। এই শক্তি কে দিয়েছে? এই পশুকে অনুগত করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরাল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন, যে তোমাদেরকে এই পশু অধীন করে দেওয়া আছে যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। নাম্বার 4, মহান ত্যাগ। যে ত্যাগের কথা বলছিলাম, যে কুরবানি করতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। আপনার অর্থের ত্যাগ, আপনার সম্পদের ত্যাগ এবং সন্তান সন্ততির ভালোবাসা মায়া মহব্বতের ত্যাগ। আল্লাহর পথে আল্লাহর ইবাদত করতে হলে, আল্লাহর পথে ব্যয় করতে হলে, আল্লাহর পথে দান করতে হলে, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। মহান আল্লাহ সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততির মায়া মহব্বত ভালোবাসার জন্য আল্লাহর জিকির থেকে, আন জিক্রিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত বন্দেগীর থেকে যেন বিরত রাখতে না পারে। ওমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা সন্তানদের মায়া মহব্বতের সম্পদ রেখে দিবে, আল্লাহ বলছেন যারা এইরূপ করবে তারাই হবে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কুরবানির এই ত্যাগের মাধ্যমে যেন এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসলাম আলাইহিস সালামের শিক্ষা এই অন্তরে গ্রহণ করে যেন এই ত্যাগ স্বীকার করে যেন কুরবানির পশু কুরবানি করে যে আমরা গোস্ত দিয়ে গোস্তর যেন উৎসবে পরিণত না হয়, উৎসব উল্লাসে পরিণত না হয়, এখানে তাকওয়া অর্জন করে নিজেদের প্রত্যেকের ভিতরে যেন পশু সুলভ কম এবং বেশি যে আচরণটা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আচরণটা দূরীভূত করার তৌফিক দান করুন। সকল বলে আমিন।